भंवर उठे तन सिहर उठे जब खबर उठे के अब है ওরে পাড়ায় আগুন লেখবে না নে, পানি আন পানি আন। ওরে পানির বদলে পেট্রোল মারিছে, লিবে লিবে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। এখন আর চিল্লাই কোনো লাভ নেই, শরীরের 40% জায়গা পুড়ে গেছে। তার থেকে বড় কথা হলো শরীরের এমন এমন গুরুত্বপূর্ণ জায়গা পুড়ে গেছে যে তোমরা আর কোনোদিন বাপই হতে পারবে না। ও ডাক্তার, তুই কি করলি? ও বাবতি পারবে না। আল্লাহ গো, এ আবার কি সর্বনাশ হলো। ওলো বাড়া, তুই যদি বাবি না হতে পারিস তোরে দিয়ে আমি কি আরবো? আরে ভাবি থামেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন যে এখনো তারা বাইচে আছে। ওলো বাড়া, এই বাচ্চা দিয়ে কি হবে? তার চেয়ে যদি একবার মরিয়ে যেত আমি আরেকটা বিয়ে করে নিতাম। এই এই বাড়ার মহিলা, তুই কি করলি? তোর এত বড় সাহস, আমি কিন্তু তোর এখনই তালাক দিয়ে দেবো। ও বাবা, কি তুই আমারে তালাক দিবি? তোর এত বড় সাহস? দে তালাক দে। তুই যদি আমার এখনই তালাক দিস আমি নগদে ডাক্তারের বিয়ে দিয়ে নেবো। ভাবি থামেন থামেন, কি আজে বাজে কথা বলেন। আচ্ছা আপনারা এইটা বলেন তো, আপনাকে এইরকম পরিস্থিতি কি করে হলো? এই গা পাও এইরকম পুরা পড়লো কি করে? সে অনেক বড় ঘটনা ডাক্তার। এই ঘটনা জানতে হলে আমাকে সাথে কল্পনায় যেতে হবে। ওই কল্পনায় যাও, এহেনি যাও, সেহেনি যাও, আমি বাবু কোনো জায়গায় যেতে পারবো না। আমি এখন বাপের বাড়ি যাবো, দেখি আর একটা বিয়ে করতে পারি নাই। যা তুই যা, তোর মতো বউ আমার লাগবে না। হ্যাঁ ডাক্তার, ও জেনে যাই যাক। চলো আমরা কল্পনায় যাই। হয়। এদিক চলো। কি ঠান্ডা পড়িছে। এ তোরা এনে আগুন ধরাইছিস? আমি টয়লেটে গেলাম, কি ঠান্ডা পানি, পাছায় চুয়াতি বাড়ি দে, পাছা একদম কালাই গেছে। কি হলো এই জায়গা? কি হলো আমি তো বুঝতে পারলাম না। কি রাখি করলি? আলো বাড়া, আমার দেখে টুপি মুপি সব উড়ে গেছে। এ বোম ফুটলো কুয়ানে। আল্লাহ, তোকে এই অবস্থা কেন? এই শালা পাত মারিছে। শালা পাত মারার জায়গা পাচ্ছি নাই। এই শীতি প্রতিদিন গোসল করলে কি আর শরীরে কুলোয়? আরে ভাই, ডেলি কিছু না করলি তো হয়। তোর ভাবি কইছে প্রতিদিন যদি গোসল না করি তাহলে বাপের বাড়ি চলে যাবে। আরে কাপুরুষ, তোর মতো কাপুরুষ যদি গ্রামের ঘরে ঘরে থাকতো তাহলে আমাকে গ্রাম পুরুষ শূন্য হয়ে যেত। আরে আমারে দেখ, আমি এই শীত আইছে 1 মাস এখনো গোসল করিনি। আর আমারে তো বড় ভাইরে দেখ, বড় ভাই তো 2 মাস আগে তো গোসল না করার প্রস্তুতি নিয়ে রইছে। তা তো জানি, তুমি গোসল করো না, এর জন্য শীত আর শীতে তোমার বউ চলে যায়। আর আমার কথা রাখ, তুই বড় ভাইরে দেখ, বড় ভাই তো 2 মাস গোসল করে না, তাও তার বউ কিন্তু বাড়ি রইছে, বাড়ি ছেড়ে যায়নি। হ্যাঁ, তা তো যায়নি। শুনলাম বড় ভাই নাকি বারান্দায় ঘুমোতে দেয়, ঘরে ঘুমোতে দেয় না। থাক, মেলা শুনে ফেলাইছিস। গুজবে কান দিলি চলবে না। ওলো বাড়া, তোর ভাবির কি সেই সাহস আছে আমারে এই বারান্দায় রাখবে? বাড়া বারো মাথা ভাঙিয়ে ফেলাই দেবো না। কিন্তু বড় ভাই, আমার শ্বশুর তো আবার দারোগা, বউরে যদি আমি কিছু কই আমারে নিয়ে তো জেলে ঢুকোই দেবে না। আরে ওই বাড়া দারোগা মারোগা গুনার টাইম আছে। দেশ এখন স্বাধীন, আমরা স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে গোসল না করার অধিকার আছে। আর তাছাড়া তোরা তো একটু পরকালের হিসাবও করবি, পরকালের হিসাব তো করা লাগবে নাকি? পরকালে আবার কি হবে বড় ভাই? পরকালে কি হবে মানে বুঝলি না? এ তোর হাত পা নাক কান চোখ গলা এইগুলা পরকালে তোর বিরুদ্ধে সাক্ষী দেবে। হে আল্লাহ, এই জালিম শীতকালে আমাদের কষ্ট দিছে, ওই ঠান্ডা কাল পানি তিনি আমাকে চুবইছে, তখন কি জবাব দিবে? কথা কিন্তু খারাপ না।
কিন্তু এতদিন গোসল না করি গাত দিয়ে আবার গন্ধ বেরোবে না? সে ব্যবস্থা আছে, গাছতে গন্ধ বেরোলে পারফিউম ইউজ করতে হবে। এই তোরা পারফিউমের ইতিহাস জানিস? না। তাহলে শোন, পারফিউম আবিষ্কার হয় ফ্রান্সে, কারণ ফ্রান্স শীত প্রধান দেশ। এত শীত পড়ে ওরা 6 মাস 1 বছর গোসল না করে থাকে। পরে দেখলো গাছতে গন্ধ বাইর হচ্ছে, এই গন্ধ কি করে রিমুভ করতে হবে, এই জন্য ওরা পারফিউম ইউজ করলো। এখন তো শুনেছি একজন নাকি 2-3 বছরও গোসল না করে থাকে। তার মানে গাতে গন্ধ বেরোলি পারফিউম লাগাবো? এই তো লাইনে আইছি। শোন, প্রয়োজনে টয়লেট করে পানি খরচ করবি না। সে কি কথা, বাথরুম করে পানি না নেবে কি এই রে হবে? টিস্যু ব্যবহার করবে, টিস্যু। শোন, চাইনিজরা কোনো সময় পানি ব্যবহার করে না, ওরা টিস্যু ব্যবহার করে, টিস্যু। আর টিস্যু ব্যবহার করার পরে যদি ভাষায় কিছু লাগে মাইকে থাকে তাহলে ভিজে টিস্যু ইউজ করবি। অবশ্য ভিজে টিস্যুও ঠান্ডা কম না, প্রায় পানির মতোই। হয় ভাই ঠিক কথা কইছে। এরপর থেকে আমরা আর শীতে গোসল করব না। আরে খালি খালি শরীরে কষ্ট দিয়ে লাভ কি? বাড়ি চল, ওঠ, কোনো গোসল হবে না। ভাই ঠিক কথা বলছিস, চলো চলো। আয় 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 আয়। ওরে আল্লাহ, পুকুরে গোসল করে কি লাভ? না, না। গোসল করে কোনো লাভ আছে? বউ, কি হয়েছে শেষাচ্ছ কি জন্য? খুব খিদে লাগিছে, 4টে ভাত খাবো, ভাত দাও, আমি ঘরে গেলাম। এই দাঁড়াও, কইছি না ঘরে যাবা না, গোসল না করে কোনো ঘরে ঢুকতে দেবো না। ওই ভাত খাবা, ওই রান্না করে ঠান্ডা ফান্ডা ভাত রয়েছে, ওনতে নিয়ে খাও। এই ঠান্ডা ভাত রয়েছে মানে? এই শীতকালে এখন আমি ঠান্ডা ভাত খাবো, তুই আমার গরম ভাত দিবি? ওরে বাবা রে, গরম ভাত দিবি? তোমার জন্য গরম ভাত শীতকালে কোয়ান্তে আনবো? তোর মুখ কিন্তু দিন দিন বাইরে যাচ্ছে। আমার সাথে মেহমান রয়েছে, তুই কিন্তু এই ধরনের ব্যবহার করবি না আমার সাথে। ওরে বাবা রে, কি বড় মেহমান, যা 3-3টে বউ চলে যাই। শোনো, তোমার আমি সাফ সাফ করে কয়ে দিলুম, তুমি যদি এর সাথে চলাফেরা করো তোমার বউ কিন্তু চলে যাবে। ভাবে এইসব কি মিথ্যা অপবাদ দিচ্ছেন? আমার 3-3টে বউ চলে গেছে, আমার মাত্র 2টে বউ চলে গেছে, আর 3 নম্বর বউটা বাপের বাড়ি গেছে। এই শীতকাল চলে গেলে আমি আবার গোসল শুরু করবো, তখন ওই বউ চলে আসবে, আমার কথা দিছে। ওই আশাই থাহো, ওই আগের দুটের মতন এই বউ চলে যাবে, ওর আসবে না। এই তোর মুখ কিন্তু দিন দিন বাইরে যাচ্ছে। আমার মেহমানের সামনে তুই আমার অপমান করতেছিস, আমি কিন্তু মার দেবো তোরে। ওরে বাবা রে, মার দেবো তোরে, মারে দাও। আমি কিন্তু সত্যি সত্যি মারবো, খবরদার। ওরে বাবা রে, আমার মাইরে ফেলাই দিচ্ছে উনি, মানে মানে মাইরে দাও। এই আমারে ঠেকাস না, আসতে হবে। এই আমারে ঠেক করে মারবে। এই মাতবা শোনো, আমি মহিলা কেমন তুমি কিন্তু ভালো করেই জানো। সালিশ বিচার যদি মন মতো না হয়, এই দুটারে তো আমি নারী নির্যাতন মামলা দেবো, সাথে তোমারও কিন্তু ঢুকাই দেবো, কয়ে দিলুম। আরে ভাবি কি কোন আপনি? থামেন আমি দেখতেছি তো। এরকম ভয়ানক গন্ধ কার গাতে বেরোচ্ছে? বুঝতে পারলাম না তো। কার গাতে বেরোবে? ওই দুটো শীতকালে গোসল করে না, ওই দুটো গাতে বেরোচ্ছে হয়তো। এই থাম, কি লাগাইছিস তোরা? মাতবা সাহেব, শুনলাম এই দুটারে ধরে নিয়েছেন বিচার করার জন্য, আমারও একটা বিচার করে দিয়ে লাগবে। তোর আবার কি বিচার করতে হবে জায়গা? সর কতি দে মাতবা সাহেব, এই দুটোর জন্য আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। 2 দিন হলো ঘরে চাইল নেই, তাহার অভাবে বাজার করতে পারতেছি না। কেন? ওরা আবার তোর ব্যবসার কি ক্ষতি করলো? আর কোয়েন না, এই দুটো শীত পরিচে ধরে আমার দোকানে যে চা খাই। হ্যাঁ তা ভালো তো, তোর ব্যবসা বাণিজ্য ভালো হয়। গুড়ার ডিম হয়, এই দুটো যখন আমার দোকানে ঢোকে, ওগে গার গন্ধে আমার দোকানের সব কাস্টমার বাইরে চলে যায়। আর এরা যতক্ষণ আমার দোকানে থাকে, মাসি ছাড়া একটা কাস্টমার আমার দোকানে থাকে না। বুঝলাম, কেসটা খুব জটিল হয়ে গেছে। আচ্ছা ভাবি, তা আপনারে মারিছে কেন? আর কি কম মাতব্বার, আমি দুপুর বেলা রান্তি বইছি, আমার এসে কয় কি, এই ভাত দে। আমি কইছি কি যে ভাত আছে রান্না করে, তুমি তো নিয়ে খাও, ঠান্ডা ভাত একটু কষ্ট করে খাও। কয় কে আমি ঠান্ডা ভাত খাবো কে, আমার গরম ভাত দিবি। আমি কইছি কি এখনো মতো তো রান্ধি নি, এই কথা কয় সাথে সাথে এ আমারে মারিছে। আর এ ধরে রাইছে, আর আমারে কেন এমন মারা মারিছে, গা তো ব্যথা হয়ে গেছে। ওরে তুই মিথ্যে কথা, তুই মাতুব্বারের সামনে মাতুব্বারের সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই মহিলার মেলার দোষ। মাতব্বার, আমি কোনো মিথ্যে কথা করছি না, শুনে রাখো মাতব্বার, বিচার যদি ঠিকঠাক ভাবে না করো, আমি কিন্তু এদের সাইডে তোমারে বিয়ে করব, কয়ে দিলাম। ওরে মহিলা তোর। আরে ভাবি কি যে কোন আবল তাবল। আচ্ছা তা তোমরা কি বিচার চাও তাই কও। মাতবার সাহেব, এই দুটারে ফুকুরি নিয়ে সুবয়ে গোসল করাতে হবে সাবান দিয়ে, তা নাহলে আমার দোকানে কোনো কাস্টমার ঢুকবে না। হয়, আর এই সাবান কিনার 1.5 টাকা ও আমি দেবো। তাহলে তো হয়েই গেল। এই সবাই মিলে দুধরে নিয়ে পুকুরে শুবো।
গন্ধ তো বার হচ্ছে আমার গাদ্দে। আজকে 21 দিন যাবত গোসল করি না, পাক বিছোরা কেউ টের পাইনি। শালার মাতব্বরের মাতব্বর, বাপ মরে যাওয়ার পরে ছেলে মাতব্বরে আসছে আমাকে সামনে। ওর তো কিছু করতে হবে। ওর কিছু করতে হবে। বিচার করার সময় মাতুব্বারে বাইরে দিয়েছিস কি পরিমাণ সিনিয়র আসছিল। ওই হাঁস খাতি হবে, ওরে দেখায় দেবো। আমরা রাত্রি বেরোবো ওই হাঁস চুরি করতে। না না, আমি রাত্রিবেলা মেলা শীত করে আমি লেপে তোলাতে বেরোতে পারবো না। আরে পাগল, শীতের সময় তো হাঁস খাতি আয়। এই হাঁস খালি শরীর গরম থাকে, একটা হাঁস খাতি পারলে মিনিমাম 15 দিন শরীর গরম থাকবে। তাহলে তো আমি লেপে তোলাতে বাইরে হবো। চল চুরি চল। করে। আজকে রাত্রি না, একটা হাঁসও রাখবো না। চুপ চুপ চুপ, কোনো কথা হবে না। চল চল। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বড় ভাই, আপনি এইটা খুপিটা ধরেন আর নজর নেন কেউ যেন না আসে। আমি দেখতেছি, অত কথা খসকা ঢোক। বড় ভাই, হাঁসের খোপের মধ্যে অনেক গরম। বড় ভাই, হাঁস কোনটা নেবো? অনেক কটা আছে। এই বড়টা দেখ, বড়টা। বড়টা রে, বড়টা কোনটা? বড় কোনটা? আমি তো বড়টা বুঝতেছি না কোনটা। আরে মদ্দা, মদ্দা হাঁস বড় হয়। বড় ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি না। ওরে বাবারে, অন্ধকারে তুই দেখতে পারবি একটা নে, তুই বড় সড়ো। এই কাছাকাছি করতেছিস কেন? জায়গা যাবেন না, তাড়াতাড়ি নে। আমি তো কাশতেছি না, আমি কাশতেছি নাই। লাগবে না, উঠে আয়। আরে কি কর, হাঁস নিয়ে বেরোন লাগবে না। আরে আপনি তো করেন শীতকালে হাঁসের মাংস না খালি গা পাওয়ার আসে না, গা গরম হয় না। হাঁস না, ডিম তাওয়া দিচ্ছে, ডিমওয়ালা হাঁস নিয়ে আসবো, ডিম তাওয়া দিয়া সহ। আরে বাড়া, আমি করছি লাগবে না, বাইরে হয়ে আয়। হ্যাঁ বাইরে আয়, একবার ঢুকিছে বেরোবো না। পাইছে, হ্যাঁ পাইছে, পাইছে, একটা বড় হাঁস পাইছে। এখনই বেরোচ্ছে, বাইরে বাইরে বাইরে। বড় একটা পাটিয়া। মাতাব্বা সাহেব, আপনি কিন্তু লোক মারতে সুবিধার না। না, না। আপনার এই হাঁসটা ঠান্ডায় উড়ে কান্নাকাটি করছিল। তারপরে আমার বড় ভাই কলো কি ওইটা একটু বাইরে করে কম্বলের তলে রাখ। তা আপনি যদি চলে যাচ্ছেন, ঘরে নিয়ে লেফের তলে রাখেন, ধরেন। আমাকে আর কম্বলের তলে রাখ দরকার নেই। আসসালামু আলাইকুম। বড় ভাই, এদিকে তোর যাওয়ার জায়গা নেই, সব ময়লা। আরে ময়লাটা কি আইছে? এদিক দিয়ে ছাড়া পলানোরও জায়গা নেই। দৌড়ো দৌড়ো। তুমি এই পাশে। ইয়া আল্লাহ! এ কিছু মধ্যে পড়লাম, ঠান্ডা ঠান্ডা টেকতেছে। কি কথা কইতে কি জানি? আরে মারা, এতে গন্ধ গন্ধ ঠেকতেছে কি? কি ব্যাপার, কথা কইতে কি জানি? কথা করছে কি জানি? কথা করলে তো সব আমার পেটের মধ্যে চলে যেত। আরে কত করে কালাম ওদিকটা আমি লাফটা মারি না, বাথরুমের পিছনেরটা মার, ডাইরেক্ট গুড ট্যাঙ্কের মধ্যে পড়েছে। আর আমার নাক মুখটা আগে পড়েছে, সব ঢুকে গেছে। আরে বাড়া, আমি জানি নাই তো বকেছে ট্যাঙ্কির মুখ টুক খোলা। এই এক কাজ কর, চল গোসল করি আছি। ওরে আল্লাহ, না না না, এই শীতে যাচ্ছে রে, আমি গোসল করতে পারবো না, মরে যাবো, আমি গোসল করবো না। গোসল করবো না তাই এই অবস্থায় কি আর কোয়ানে যাবো? আপনাকে বাড়ি চলেন, আপনাকে বাড়ি বারান্দা ঘুমাবো যে। হ্যাঁ, এইটুকু বাকি আছে। গোসল করি না, এই জন্য তোর ভাবি ঘরে ঢুকতে দেয় না। আর এই সমস্ত মাহাই নিয়ে গেলি যাটা দিয়ে পিটবে না। তাহলে একটা কাজ করি, আমার বাড়ি চলেন যে ঘুমোই, তারপরে সকালে রোদ যদি কড়া ওঠে তাহলে গোসল করবো না, করবো না। হ্যাঁ হ্যাঁ, এইগুলো যখন শুয়ে যাবে এরকম খুঁচে খুঁচে ফেলায় রাত্রি ঘুমোই পড়বো। চল চল। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ হ্যাঁ। মুখ খাওয়াইছে রাত্রিবেলা। ও মাই গড, এরা কোন ধরনের পাগল? কি খবর ডাক্তার? এরা দুটো এখনো মরিনি? না মানে আমি বলতে চাচ্ছি কি অবস্থা, ঠিকঠাক কি হবে? হ্যাঁ, এখন অনেকটা সুস্থ, তবে বিপদ মুক্ত না। আচ্ছা, আপনাদের এই বুদ্ধি কে দিল পানিতে পেট্রোল দিয়ে আগুন ধরে গোসল করতে? ডাক্তার সাহেব, আমি বলি সেটা আমার বুদ্ধি। আসলে কি ডাক্তার সাহেব, আমরা না শীতকালে গোসল করি না,
তা চিন্তা করলাম যদি পেট্রোল পুকুরের মধ্যে দিয়ে আগুন ধরায় পুকুরি পানি গরম করি তাহলে গোসল করতে সুবিধা হবে, এই জন্য এটা আমি করেছি। তাই এখন কি আর ঠান্ডা লাগতেছে? না, শীত লাগতেছে না, কিন্তু সারা শরীর জ্বলতিছে। ওরে বাবা রে বাবা। যাক ভালো হইছে, এই দুটো সুস্থ হতে মিনিমাম 6 মাস সময় লাগবে। আর এই 6 মাসের মধ্যে শীতও চলে যাবে না, আমার দোকানে সাইডে কাস্টমারও ঢুকবে না। এর জন্য তো কাস্টমারও ঢুকতে পারে না, গায়ে যে গন্ধ। এ তুই থাম। আচ্ছা তোরা দুইরে যে কালকে আমার বাড়ি হাঁস চুরি এত্তি গেলি, এত বড় সাহস কই পাইছিস? মাথা চুপ কর, তোর জন্য এইসব হয়েছে। তুই সর করে দাবল দিছিস আর আমরা দৌড় মারতেছে, গুট ট্যাঙ্কির মধ্যে পড়েছি আর গোসল করা লাগেছে তাই। তা নাহলে আমরা কোনদিন ওই জিনিসের মধ্যে পড়ি? না না না, এই সবাই থামেন। এই শীতে দেখা যাচ্ছে আপনাদের মতন কিছু পাগল এই আগুন নিয়ে খেলা করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা এই আগুন নিয়ে বিভিন্ন রকমের খেলা করছে। ডাক্তার সাহেব আমরা তো এই ভিডিওতেই দেখছি পানিতে পেট্রোল মেরে দিয়ে পানিতে আগুন ধরাই দেই, আমি ভাবিছি ওইরকম করলে পানি গরম হয়ে যাবে। এবার তো বুঝলেন আগুন নিয়ে খেলা কতটা ভয়ঙ্কর। এই শীতে কিছু মানুষ আছে যারা গোসল করতে চায় না, আর গোসল না করলে শরীরে বিভিন্ন রকমের জীবাণু বাসা বাঁধে। এর ফলে মানুষের দেহে চর্মরোগ ও স্কিন ডিজিজ সৃষ্টি হয়। এজন্য আমাদের উচিত বিশেষ করে শীতকালে আমাদের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রতিনিয়ত গোসল করা। এজন্যই আমাদের ইসলামে বলা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হায় ডাক্তার সাহেব, এই 2 মাস গোসল না করে শরীরে বিভিন্ন জায়গায় চুলকনি হয়েছে, খালি চুলকই। আর ডাক্তার সাহেব আমারও তাই, সাথে নিঃশ্বাস ঘন হয়ে আসে। আমরা এইবার গোসল করব, কিন্তু এই শীতকালে না, পরের শীতকালেতে।